হ্যালো ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে দেখতেছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমরা আজকে আলোচনা করব ভালো কাজের জন্য ভালো মিস্ত্রি সিলেক্ট করতে হবে। আমরা যে বিল্ডিং বাড়িগুলো করে থাকি, এই বাড়িগুলো সাধারণত একতলা, দুইতলা বা বিভিন্ন তলা যাই হোক না কেন, মাথায় রাখতে হবে যে বিল্ডিং নির্মাণ মানে বিল্ডিং নির্মাণ। এক্ষেত্রে কোনো ছাড় বা এলোমেলোভাবে কাজ করলে কিন্তু হবে না। যেহেতু আপনার কষ্টে অর্জিত এই টাকা যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং কোনো কাজে ভুলে যেন এই টাকাটা পানিতে না পড়ে যায়। তো এর জন্য কি করতে হবে? এর জন্যই আমাদের যে মিস্ত্রি বা কন্ট্রাক্টর কে আমরা সিলেক্ট করব, তার কাজ দেখে আমরা সিলেক্ট করব। অনেক সময় দেখা যায় যে অনেক মিস্ত্রি বা কন্ট্রাক্টর অনেক গল্প দিয়ে থাকেন যে আমি এখানে কাজ করছি, ওখানে কাজ করছি, এততলা করছি, অততলা করছি। এই কথার উপরে ভিত্তি করে কিন্তু কখনোই আপনারা কাজ দিবেন না বা আপনাদের কাজে নিয়োগ করবেন না। আপনি দেখেন যে এই মিস্ত্রিটা বা এই কন্ট্রাক্টর এই বাড়িটি তৈরি করছে এবং সেই বাড়ি যদি আপনি নিজে গিয়ে দেখেন, যদি ভালো লাগে ফিনিশিং, তাহলে কিন্তু সেই মিস্ত্রির সাথে আপনি কথা বলতে পারেন। অনেক সময় দেখা যায় যে এমনও মিস্ত্রি বা কন্ট্রাক্টর আছে যারা কোনো সাইটে মিস্ত্রির দায়িত্ব পালন করে বা কাজগুলো করে, কিন্তু অন্য জায়গায় হুট করে যদি নতুন একজন বাড়ি করার চিন্তা ভাবনা করেন এবং সেখানে গিয়ে তিনি বলেন যে আমি এই বিল্ডিং বাড়িটি কন্ট্রাক্ট নিয়েছি, এই বিল্ডিং বাড়িটি কন্ট্রাক্ট কাজ করি, তো আমার লোকজন আছে, অমুক তমুক, এইভাবে কিন্তু কাজটা নেওয়ার চিন্তা ভাবনা করে থাকে। যদি আপনি সেটা জাস্টিফাই না করেই কাজটা দিয়ে দেন, তাহলে কিন্তু মনে রাখবেন যে কখনই আপনার এই কাজটা ভালো মানের হবে না। অর্থাৎ প্রতিটা পদক্ষেপে বা প্রতিটা গ্যাপে গ্যাপে আপনার এই টাকাগুলো নষ্ট হবে। দেখবেন যে সাধারণ একটা মিস্ত্রিকে যখন এই কাজটা দিবেন, তারা কি করবে? তারা আপনার শাটারিং এর যে কাঠ বাস থাকবে সেইগুলো ভালোভাবে সাপ্লাই দিবে না, অথবা কলামে স্টিল বোর্ড লাগের কথা থাকলে তারা কাঠ দিয়ে এই কলামগুলো ঢালাই করার চিন্তা ভাবনা করবে এবং সেই সাথে কিভাবে তাড়াতাড়ি কাজটা শেষ করা যায় এলোমেলো করে সেই বুদ্ধি করবে। এমনকি দেখবেন যে অনেক সময় অনেকে এই বেজে বা ফুটিং এর যে রডগুলো থাকে সেখানে সেগুলো কিন্তু কভারিং দেয় না, অর্থাৎ কভারিং ব্লক তারা তৈরি করে না। শেষমেশ দেখা যায় যখন ঢালাই কাজ শুরু হয় বা শুরু হওয়ার আগে আগে তারা ইটের কিছু ভাঙ্গা অংশ এই কংক্রিটের ব্লক হিসাবেই তারা রডের নিচে দিয়ে দেয় এবং সেইভাবে ঢালাই দেয়। অনেক সময় অনেক মালিকরা বা অনেক যারা এই বিল্ডিং বাড়িগুলো করে থাকেন, তারা কিন্তু মিস্ত্রির মুখের দিকে তাকিয়ে, চোখের দিকে তাকিয়ে কড়াভাবে কোনো কিছু বলতে পারেন না। অথবা এমন দেখা যায় যে আপনি ইঞ্জিনিয়ার এনে সব চেক দিলেন এবং দেখবেন যে রড এবং সবকিছু চেক করে চলে গেল। যেদিন দেখবেন যে ঢালাই দিবেন, হয়তো সেদিন ইঞ্জিনিয়ার না থাকলে তারা ঢালাইয়ের সময়ও কি করবে? বালু বেশি দিবে বা খোয়া বেশি দিবে, সিমেন্ট সঠিকভাবে দিতে চাইবে না। তো এইভাবে এই কাজগুলো কিন্তু করবেন। এই জন্যে যখনই একটা কোয়ালিটিপূর্ণ কন্ট্রাক্টর নিয়োগ দিবেন, সে কিন্তু তার গতিতেই কাজটা করবে। অর্থাৎ সে কিভাবে কাজটা করলে ভালো হবে এবং ম্যাটেরিয়ালস নষ্ট হবে না, বিল্ডিংটি সৌন্দর্য বৃদ্ধি পাবে, সেই বিষয় নিয়ে কিন্তু সে চিন্তা ভাবনা করবে এবং সেইভাবে লোক নিয়োগ করবেন। তো অবশ্যই আপনারা এই বিষয়ে খেয়াল রাখবেন যে দক্ষ লোককে কাজটা দেওয়ার চিন্তা ভাবনা করবেন।